বড় কড়াইয়ে চলছে গরুর মাংস রান্না। মাংস রান্না শেষে অন্য একটি পাত্রে মশলা কষিয়ে দেয়া হলো আটা। তারপর এর মধ্যে আগের রান্না করা মাংস মিশিয়ে প্রস্তুত হয় আটার ডাল। শুনতে অবাক লাগলেও এটি গাইবান্ধার একটি ঐতিহ্যবাহী খাবার। এলাকায় কারো বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান হলে, কেউ মারা গেলে দোয়ার অনুষ্ঠান, মজলিস কিংবা সভা সমাবেশে সাদা ভাতের সাথে পরিবেশন করা হতো গরুর মাংস দিয়ে আটার ডাল। এবার এই ঐতিহ্যের খাবারটি বাণিজ্যিকভাবে হোটেলে ভোক্তাদের পাতে তুলে দিচ্ছে গাইবান্ধার মৌসুমী হোটেল। মাত্র ১৫০ টাকায় গরুর মাংসের আটার ডাল সহ বিভিন্ন প্রকারের ভর্তা মিলছে হোটেলটিতে। যখন কোনো লোক মারা যেতেন, এই ৪০ হবে, ৪০ দিনে করে বা ১১ দিনে করে, এই আশাটা আমরা ছোটোবেলা থাকি মনে হয় দিনটা প্রতিদিনই হিসাব করতাম, তাহলে কবে আসবে এই দিনটা। হয়তো দেখা যাচ্ছে কোনো দিন যখন যেই দিন আসছিল সেই দিন মনে করেন রাতের বেলা ঘুমেই পারিনি আমরা। এরকম এই আটার ডালটাই গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী খানা। এই আটার ডালটাই গরু মাংস দিয়ে আটার ডালটাই রান্না হতো। সেই রান্নাটাই আল্লাহর রহমতে আমি মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছি। আমার হোটেলে আমি নিয়ে আসছি যাতে সবাই খানাটা সহজে খাইতে পারে এবং খুব একটা দামও না, ১৫০ টাকা মধ্যে আমি এক সীমাবদ্ধ রাখছি। তার মধ্যে আবার ভর্তা ছানাও আছে। এক সময় যেখানে ঐতিহ্যবাহী খাবারটি খেতে অনুষ্ঠানের অপেক্ষায় থাকতে হতো, সেখানে চাইলেই এখন খাবারটির স্বাদ নিতে পারছেন স্থানীয়রা। সেই সাথে খাবারের স্বাদ, দাম আর হোটেলটির পরিচ্ছন্নতা নিয়েও প্রশংসা করছেন ভোক্তারা। গাইবান্ধার যে ঐতিহ্যবাহী আটার ডাল গরুর মাংস, এটা আমরা গাইবান্ধার মানুষ সবসময় বিয়ে অনুষ্ঠান কিংবা মানুষ মরে গেলে ফতেয়া বা বিভিন্ন মিলাদ অনুষ্ঠানে আটার ডালটা হয়ে থাকে এবং এটা একটা ট্রেডিশনাল খাবার হিসেবে গাইবান্ধায় আটার ডালে একটা ঐতিহ্য রয়েছে। আমরাও আজকে আটার ডাল দিয়ে ভাত খাওয়ার জন্য এই হোটেলে এসেছি। হোটেলেরটা একদম বাড়ির মতোই। আমরা খেয়েছি মৃত্যুবার্ষিকী, এই সমস্ত জায়গায় খেয়েছি। এখন হোটেলেই পাওয়া যায়। হোটেলেরটা মোটামুটি ভালো, মানে বাসায় যেরকম রান্না, মানে বাসার চেয়েও এখানে আটার ডাল বেশি টেস্ট হয়েছে। এখন আমরা সবাই এখানে খাইতে আসবো। আজ প্রথম আসলাম, না খেয়ে দেখলাম যে না ভালো, অনেক সুস্বাদু। আমাদের এই গ্রামে যে মজলিস হয় সেটার মতোই। আরও সবাই আসলে তারাও যদি এখানে খায় অবশ্যই ভালো লাগবে। বড় বড় অনুষ্ঠানগুলোয় নিরামিষ যাকে বলে আটার ডাল, তদ্রূপ এখানেও মোটামুটি ভালো, বুঝছেন। আর এখানে বিশেষ করে আমাদের আসার কারণ গাইবান্ধার চেয়ে এখানে চাকচিক্যটা ভালো বা পরিষ্কার ভালো, এই যে আমরা এখানে খাইতে আসি। গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলে আটার ডাল শত বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে। এমনকি সাঁওতাল জনগোষ্ঠীর কাছেও খাবারটি বেশ প্রিয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।